হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, হুজুগমন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে, কারণ ভিডিওতে রয়েছে গোপাল সোনার অনেক অনেক লীলা, আর তার সাথে গোপাল সোনা কীভাবে নিজের জন্য নিজের ভোগ আনালো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। আজকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম গোপাল সোনার কাছে, আর ওকে একটুখানি গা পুছিয়ে ভালো করে সুন্দর একটা জামা পরিয়ে নেবো, কারণ আমি সন্ধ্যেবেলা করে গোপাল সোনার জামাটা চেঞ্জ করিয়ে দিই, যাতে ওকে সারাদিনে জামাটা পরে রাত্রে না ঘুমাতে হয়। এই জামাটা পরেই গোপাল সোনা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, তাই জন্য আমি একেবারে ওকেও একটু ফ্রেশ করে নিই। তো চলো বন্ধুরা, গোপাল সোনার কালকের একটা লীলা তোমাদের সাথে ঝটপট শেয়ার করে নিই, তারপর ভোগের ভিডিওটাও শেয়ার করব। এই ঘটনাটি ছিল আগের দিন সকালের, যখন গোপাল সোনাদেরকে আমি স্নান করাচ্ছিলাম। তখন আমি প্রথম গোপালা আর গোপুকে স্নান করাই, কিন্তু আমি রোজ আগে গোলাকে স্নান করাতাম। যেহেতু আমি কালকে গোলাকে আগে স্নান করাইনি, গোলার মুখটা কিন্তু দেখার মতো ছিল, যেটার ভিডিও আমি কিন্তু তুলে রেখেছি। ওই জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি শর্টসে ভিডিওটি আপলোড করব, যাতে তোমাদের কাছে আগে চলে যায়। আর তখন আমি গোলার মুখটা ভালো করে লক্ষ্য করলাম, অনেকক্ষণ ধরে গোলার মুখটা ভার ছিল। আর আরও তখন গুরুতর হয়ে যায় যখন ব্যাপারটি গোপালাকে যখন সুন্দর করে শৃঙ্গার করায়। তোমাদের বাড়ি যাদের যাদের একের অধিক গোপাল রয়েছে, তোমরাও নিশ্চয়ই ব্যাপারটি লক্ষ্য করেছো যে গোপাল সোনারা নিজেদের মধ্যে রাগ দুঃখ প্রকাশ করে থাকে। তাদের মুখটা ভালো করে লক্ষ্য রাখলে সেগুলো অনুভব করা যায়। ওই জন্য আমার গোলা সবসময় চায় যে আমি ওকে বেশি ভালোবাসি, এদিকে গোপালাও চায় ওকে বেশি ভালোবাসি, গোপুও চায় ওকে বেশি ভালোবাসি, কিন্তু আমাকে সকলকে এক নজরে দেখতে হয়। তাই আমি একদিন ওকে আগে স্নান করাই, একদিন ওকে আগে স্নান করাই। এর মধ্যে আমাদের ছোট্ট গোপু বাঁশি হারিয়ে ফেলেছে। এর বাঁশি আমি কোথাও খুঁজে পাচ্ছি না, অর্থাৎ এর জন্য এখন নতুন বাঁশি আনতে হবে। দেখো বন্ধুরা, আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি। আমি তোমাদের সাথে ভোগের ভিডিওটি শেয়ার করে নিই। আজকে আমি গোপাল সোনাকে সন্ধ্যাবেলা ভোগ লাগাতে যাচ্ছিলাম, খই মুরকি বাতাসার ভোগ, আর জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে আগেই রেডি করে নিয়েছিলাম। যাহাতুক আমি গোপাল সোনাকে ভোগ লাগাতে যাই, তখনই আমার বাড়ির বেল বেজে ওঠে। আর আমি ভাবছি এই টাইমে আবার কে আসলো, কারণ এই সময় আমাদের বাড়িতে কেউ আসে না। আর তখনই দেখি আমার হাজবেন্ড একটা প্যাকেট হাতে করে চলে এসছে। আমি ভাবলাম প্যাকেটে করে কি নিয়ে এসছে, মনে হয় আমার জন্য কিছু নিয়ে এসছে। তখন সে বলল নতুন মিষ্টির দোকান খুলেছে, আর তাই জন্য গোপাল সোনাদের জন্য নিয়ে এসছি দই বড়া সেখান থেকে। আজকে গোপাল সোনা আমি আগে থেকেই ভাবছিলাম যে ওর মুখটা হাসি হাসি লাগছে, আর দেখো ওর জন্য দই বড়া চলে এসছে, আর আমি ওটা এখন ওকে নিজের হাতে খাইয়ে নেবো। আর এটা কিন্তু গোপাল সোনার অনেক পছন্দ হয়েছে, কারণ এর আগে গোপাল সোনা এরম টক জাতীয় কোনো খাবার খায়নি। ওই জন্য আমার সকল গোপাল সোনাকে যখন আমি খাওয়াচ্ছিলাম, তাদের মুখে দইয়ের দাগ লেগেছিল। এমনকি আমি পুছিয়ে দেওয়া সত্ত্বেও পরের দিনকেও দইয়ের দাগটা আমি দেখতে পেয়েছিলাম। এগুলো গোপাল সোনার এক একটা লীলা, যেগুলো তোমরা নিজেদের বাড়ির গোপালকে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পারবে। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের আরও যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই চেক আউট করবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওর সাথে।